শ্রদ্ধাকে চাওয়া পাওয়ার বাঁধনে বাঁধতে গেলে শ্রদ্ধা আর ভালোবাসা দুটোই নষ্ট হয়, আর আপনি আজকে সেটাই করলেন। নিজেকে শেষ করবি নাকি? দরকার পড়লে তাই করব, দরকার পড়লে তাই করব। প্রসিকিউটর নীলকণ্ঠ মুখার্জি, তুমি যেটা চেয়েছিলে তোমার ছেলে সেটাই করবে। আমি তোর ভালো চেয়েছিলাম, আমি তোকে সেটেল করতে চেয়েছিলাম। ভুল বাবা, সম্পূর্ণ ভুল। তুমি আসলে আমাকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে নিজে আনন্দ উপভোগ করতে চেয়েছিলে। তুমি আসলে দাসত্ব করতে চেয়েছিলে, আমার উপর কর্তৃত্ব ফলাতে চেয়েছিলে। ইউ আর এ সাইনিজ ফাদার। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি বাবা, আর আজ আমি আমার ভালোবাসার সবচেয়ে কাছের মানুষটাকেও হারিয়ে ফেললাম। আজ তো তোমার জয় সম্পূর্ণ হয়েছে প্রসিকিউটর নীলকণ্ঠ মুখার্জি। নাও এনজয়, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মাই লাইফ বাবা। আমার জীবন থেকে, আমার এই পৃথিবী থেকে তুমি অনেক দূরে সরে যাও। লিভ বাবা, জাস্ট লিভ। তোমাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা ভালো সময় আমি মনে রাখছি, শুধু শেষটা ভুলে যাব। আমি আপনাকে হাসি মুখে বিদায় দিলাম। হয়তো স্ত্রী হিসেবে আপনাকে পাওয়াটা আমার ভাগ্যে ছিল না, তাই একজন বন্ধু হিসেবে আপনি সারাটা জীবন আমার মনে থেকে যাবেন। কারণ আপনি শুধু আমার ভালোবাসা ছিলেন না, আপনি ছিলেন আমার প্রার্থনা, আপনি ছিলেন আমার আরাধনা। এই সব কিছুর মধ্যে দিয়েই রোজ আপনাকে মনে করব। ভালো থাকবেন। গুড নাইট। আমি ঠিক করেছিলাম, আমি আপনাকে সাহস করে বলি যে আপনি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আপনি ছাড়া আমার জীবন, আপনি আমার জীবনে এসেছিলেন একটা রূপকথার মতো। আপনি আমার জীবনে এসেছিলেন একটা রূপ, যাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। যে কোমায় থাকা অবস্থাতেও অনির্বাণ যদি আপনাকে এতগুলো দিন বেঁধে রাখতে পারে, তাহলে আমি কেন আমার সমস্ত ভালোবাসা দিয়ে, সমস্ত আবেগ দিয়ে আপনাকে চিরটাকাল বেঁধে রাখতে পারবো না, হয়তো স্ত্রী হিসেবে আপনাকে পাওয়াটা আমার ভাগ্যে ছিল না, তাই একজন বন্ধু হিসেবে আপনি সারাটা জীবন। ভুল পারিপার্শ্বিকতা, ভুল পরিস্থিতি। তোমরা যেটা করেছো সেটা নারীকে অপমান করা, অসম্মান করা। তার যা পরিণতি হওয়ার তাই হয়েছে ভগবান দাস। নারীর ভালোবাসা পবিত্র গঙ্গার মতো, তাই মহাদেবও তাকে শিরোধার্য করেছে। তেমনি নারীর অভিমান
ক্রোধ অগ্নির মতো, যা মুহূর্তে সমস্ত কিছু ছারখার করে দেয়। আজ যেটা হয়েছে তা এক নারী সত্তার অবমাননা হয়েছে, তাকে পণ্য করা হয়েছে। তোমরা ওকে নিজের অধিকারে থাকা সম্পত্তি ভেবেছিলে, নিজেদের ইচ্ছেগুলো ওর ওপর চাপিয়ে দিয়েছে। তাতে নারী অসম্মানিত হয়েছে, নারী কলঙ্কিত হয়েছে, যা অভিপ্রেত ছিল না। কিন্তু এত কিছু ভেবে প্রভু আমরা বিয়ের কথাটা কিন্তু তুলিনি। গার্গী ম্যাডাম যে এতটা আঘাত পাবেন আমি বুঝতে পারিনি প্রভু। তোমার উদ্দেশ্য সৎ ছিল, পরিস্থিতি অনুকূল ছিল, পারিপার্শ্বিকতা খারাপ ছিল। তাই যা মধুরেণ সমাপয়ত হতে পারত তা বিষাক্ত কীট দংশনের মতো জ্বালাময় হয়ে উঠল। প্রভু আমরা কি ওদের বিয়েটা দিতে পারি না? ওদের বিবাহ হওয়া না হওয়ার মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো ভগবান, তুমি দাঁড়িয়ে আছো ভগবান। ওদের এক হওয়াটা নিয়তি, হতেই হবে, হতেই হবে। কিন্তু হওয়ানোটা নিয়তির হাতে নেই, ওটা আছে তোমার হাতে, আছে তোমার হাতে।